জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। ভক্তরা, বাংলা বছরের প্রথম একাদশী মোহিনী একাদশীর দিন বাড়িতে নিয়ে আসুন এই 5টি জিনিস। এই 5টি জিনিস অত্যন্ত অলৌকিক ও চমৎকার। এর সরাসরি সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে। আপনি যদি মোহিনী একাদশীর দিন এই 5টি জিনিসের মধ্যে একটিও বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে বাস করবেন এবং আপনাকে সব ধরনের সুখ দেবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে সারা বছর ঘরে অর্থ আসবে। যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন, তাই সম্পন্ন হবে। তাই ভক্তরা, এই মোহিনী একাদশীর দিনে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই 5টি জিনিস। দেখুন ভক্তরা, আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া। মানবেন কিনা সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি বলবো, যদি মেনে নেন তাহলে আপনার জীবন তরি পার হয়ে যাবে। আপনি সব কাজে সাফল্য লাভ করবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সফল হতে শুরু করবে। এর পাশাপাশি ভক্তরা, মোহিনী একাদশীর দিনে আপনি যদি তুলসীতলায় এই একটি কাজ করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের ওপর সর্বদা বিরাজ করবে। মনে করা হয়, মোহিনী একাদশীর দিন তুলসীতলায় এই কাজটি করলে জীবনের একাধিক দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। মোহিনী একাদশীর শুভ দিনে তুলসীতলায় কি করলে পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে? তুলসীতলায় কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য, তা অবশ্যই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। আপনি যদি ভিডিওটির মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আরেকটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখুন, জয় মা শ্রী লক্ষ্মীর জয়। শাস্ত্রে বলা হয়েছে, এই মোহিনী একাদশীর ব্রত পালন করলে মানুষ তার জীবনে জ্ঞাত বা অজ্ঞাতে যত পাপ করেছে সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং পরম গতি লাভ করে। এমনকি যে পাপের কথা সে নিজেও হয়তো মনে রাখেনি, সেই পাপও এই ব্রতের মাধ্যমে ধুয়ে মুছে যায়। মোহিনী একাদশীর ব্রত পালন করলে আপনার জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শুদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়েছে। এই শুভ দিনে গঙ্গা স্নানের মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্রে বলা হয়েছে, এদিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ সহজ হয়। এছাড়াও এই দিনে পিণ্ডদান, তর্পণ বা অন্য যে কোনো ধরনের শ্রাদ্ধ কর্ম করা অত্যন্ত শুভ ও পুণ্যজনক বলে মনে করা হয়। পূর্বপুরুষদের স্মরণে এই দিনে তর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি আসে। তাই মোহিনী একাদশীর দিন পিতৃতর্পণ অবশ্যই করবেন। এই দিন পিতৃতর্পণ করলে বহু জন্মের পাপ নাশ হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ সহজেই লাভ করা যায়। তাহলে চলুন ভক্তরা, এবার আসি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, যেটির জন্য অনেকে অপেক্ষা করছেন। এই মোহিনী একাদশীর দিন কোন 5টি জিনিস বাড়িতে আনলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর ঘরে অর্থ আসবে এবং আপনাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না? তাহলে চলুন ভক্তরা, জেনে নেওয়া যাক সেই 5টি জিনিস সম্পর্কে, যা আপনারা মোহিনী একাদশীর দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন। ভক্তরা, মোহিনী একাদশীর দিন বাড়িতে যে জিনিসগুলি আনার কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথম জিনিসটি হল সোনা বা রূপার অলঙ্কার। মোহিনী একাদশীর দিনে সোনা কেনার প্রথা সবচেয়ে প্রচলিত এবং সবচেয়ে পুরনো, কারণ এটি বছরের প্রথম একাদশী। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে সোনা কিনলে তা ভবিষ্যতে বহুগুণ বৃদ্ধি পায় এবং পরিবারে আর্থিক সমৃদ্ধি ঘটে। সোনাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। এই মোহিনী একাদশীর দিনে সোনা কেনার অর্থ হল ঘরে লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো। আর যদি সোনা কেনা সম্ভব না হয়, তাহলে রূপার কয়েন বা রূপার গহনা কেনাও সমানভাবে শুভ বলে মনে করা হয়। রূপাকেও চন্দ্রের প্রতীক এবং শুদ্ধতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই আপনার সাধ্যমতো সোনা বা রূপার যে কোনো একটি জিনিস কিনলেই হবে। দ্বিতীয় জিনিসটি হল নতুন বাসনপত্র। যারা সোনা বা রূপা কিনতে পারছেন না, তাদের জন্য এই দিনে নতুন স্টিল, তামা বা পিতলের বাসন কেনা অত্যন্ত শুভ ফলদায়ী। শাস্ত্রে বলা হয়েছে যে তামা ও পিতল হল পবিত্র ধাতু। তামার পাত্রে জল রাখলে সেই জল পবিত্র হয় এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
বিশেষ করে এই দিনে একটি নতুন কলস বা জলের পাত্র কেনা অত্যন্ত শুভ। কলসকে পরিপূর্ণতার প্রতীক বলে মনে করা হয়। বাড়িতে একটি পূর্ণ কলস থাকা মানে বাড়িতে প্রাচুর্য ও সমৃদ্ধি বিরাজ করেছে। এই দিনে কেনা নতুন বাসনপত্র দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং পরিবারের সকলকে প্রসাদ দিন। তৃতীয় জিনিসটি হল ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, ময়ূরের পালককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই মোহিনী একাদশীর দিন আপনারা অবশ্যই একটি ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসবেন। যদি আপনি রাতে একটি ময়ূরের পালক বালিশের নিচে রেখে ঘুমান এবং সকালে ঘুম থেকে উঠে সেই পালকের দর্শন করেন, তাহলে দেখবেন আপনার ভাগ্যে যে বারবার বাধা আসছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। কারণ বন্ধুরা, ময়ূরের পালকের সরাসরি সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে, আর আমাদের সনাতন ধর্মে ময়ূরের পালককে খুবই পবিত্র ও শুভ বলে মানা হয়। আমি আপনাদের বলে দিই, ময়ূরের পালকের সঙ্গে অনেক রকমের আর্থিক লাভও জড়িত বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ঘুমানোর সময় যদি বালিশের নিচে ময়ূরের পালক রাখা হয়, তাহলে জীবনের বাধা বিপত্তি দূর হয়, ব্যক্তির ভাগ্য মজবুত হতে শুরু করে। এখন আপনি কি করবেন, খুব মন দিয়ে শুনুন। বাজারে গিয়ে ময়ূরের পালক কিনে আনুন। সকালে সেই পালকটি বাড়ির মন্দিরে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার সময় মন্দির থেকে তুলে নিয়ে বালিশের তলায় রাখুন। এরপর সকালে ঘুম থেকে উঠেই প্রথমে তার দর্শন করুন। তারপর সেই পালকটি আবার ঘরের মন্দিরে রেখে দিন। এই নিয়মটি আপনাকে নিয়মিত করতে হবে। এই কাজটি করলে আপনার জীবনে যে বাধাগুলো আসছে, যে সমস্যাগুলি আপনাকে এগোতে দিচ্ছে না, সেগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। তাই বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করে দেখবেন। চতুর্থ জিনিসটি হল শঙ্খ বা কড়ি। মোহিনী একাদশীর দিনে শঙ্খ বা কড়ি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দুটি জিনিসের সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে। পুরাণের কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী সমুদ্র থেকে আবির্ভূত হয়েছিলেন এবং সেখানে শঙ্খ ও কড়ি উভয় সমুদ্র থেকে পাওয়া যায়। এই কারণেই শঙ্খ ও কড়ি দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বস্তু বলে মনে করা হয়। শঙ্খের কথা যদি বলি, শঙ্খ হল মঙ্গল ও বিজয়ের প্রতীক। হিন্দু পূজায় শঙ্খের ব্যবহার অত্যন্ত প্রাচীন ও পবিত্র। বিশেষত দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখলে নেতিবাচক শক্তি দূর হয়, শান্তি ও ইতিবাচক শক্তি বজায় থাকে এবং দেবী লক্ষ্মীর কৃপা সর্বদা বাড়িতে বিরাজ করেন। তাই মোহিনী একাদশীর মতো পূর্ণ তিথিতে একটি দক্ষিণাবর্ত শঙ্খ কেনা শুভ ভাগ্যের প্রতীক। পঞ্চমতম জিনিসটি হল লবণ। হয়তো অনেকে অবাক হচ্ছেন এই তালিকায় লবণের নাম দেখে, কিন্তু হিন্দু শাস্ত্র ও বাস্তুবিদ্যা মতে একাদশীর দিনে লবণ কেনা অত্যন্ত শুভ ও কল্যাণকর। এর পিছনে রয়েছে একটি গভীর কারণ। যেহেতু লবণের উৎপত্তি সমুদ্র থেকে এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থন থেকেই দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল, তাই লবণকে দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ও পবিত্র বস্তু বলে মনে করা হয়। এই শুভ দিনে বাড়িতে লবণ কিনে আনলে বাড়িতে নেতিবাচক শক্তির বিনাশ হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে একাদশীর দিনে লবণ কিনলে সংসারে কখনো অন্ন বা অর্থের অভাব হয় না। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিনে কেনা লবণ জলে মিশিয়ে ঘর মুছলে বাড়ির চারপাশে বাস্তুদোষ ও অশুভ দৃষ্টি দূর হয়। তাই যদি সোনা রূপা কেনা সম্ভব না হয়, তাহলে অন্তত 1 প্যাকেট লবণ কিনে আনুন। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক তুলসীতলায় সেই বিশেষ কাজটি সম্পর্কে, যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। তার আগে বন্ধুরা, আপনি যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য, তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন ও সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। মোহিনী একাদশীর দিন তুলসী পুজোর সাথে অবশ্যই আপনারা তুলসীতলায় যদি এই কয়েকটি কাজ বা এই কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। দেখবেন ভাগ্য আপনার বদলে যাবে বেশ কয়েকদিনের মধ্যে। তা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই মোহিনী একাদশীর দিন তুলসীতলায় কি কি কাজ করা অত্যন্ত শুভ হতে পারে।
বিশেষ করে এই 4টি তুলসী পাতা যদি আপনারা এই মোহিনী একাদশীর দিন এই স্থানে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এই ক্রিয়াকলাপকে মহাসিদ্ধ ক্রিয়াকলাপ বলা হয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। তা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, তুলসীতলায় কি কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিশেষ করে প্রথমে যে ক্রিয়াকলাপটি করবেন, এই মোহিনী একাদশীর দিন সন্ধ্যাবেলায় একটি শুদ্ধ মাটির প্রদীপ নেবেন, এতে গরুর খাঁটি ঘি ব্যবহার করবেন। মনে রাখবেন, প্রদীপের সোলতে যেন তুলোর না হয়ে মৌলি সুতো বা লাল সুতোর হয়। এই লাল সোলতে সৌভাগ্যের প্রতীক। প্রদীপটি তুলসীতলায় রাখার সময় মুখ উত্তর পূর্ব দিকে রাখবেন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন, শুভং করতি কল্যাণং আরোগ্য ধন সম্পদ। এতে আপনার ঘরের বাস্তুদোষ এবং অকাল মৃত্যুর ভয় দূর হবে। যদি আপনারা এই নিয়মে একাদশীর দিন তুলসীতলায় প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার পরিবারের সাথে থাকবে। দ্বিতীয়ত, মোহিনী একাদশীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসীতলার মাটি সামান্য কপালে তিলক হিসেবে ধারণ করবেন। এরপর তুলসী গাছের গোড়ায় বা তুলসী মন্দিরে চন্দন সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিকা হল সিদ্ধির প্রতীক। এটি করলে আপনার আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন হতে শুরু করবে। তৃতীয় ক্রিয়াকলাপ, শুধু প্রদীপ জ্বালানোই যথেষ্ট নয়। এই মোহিনী একাদশীর দিন প্রদীপ জ্বালানোর পর তুলসী গাছকে অন্তত 9 বার বা 27 বার প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার সময় এই ছোট মন্ত্রটি পাঠ করবেন, মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধনী আদি ব্যাধি হরা নিত্য তুলসীতম নমস্তুতে। এটি করলে আপনার জীবনেও আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। চতুর্থ ক্রিয়াকলাপ, যাদের আর্থিক উন্নতি হচ্ছে না তারা এই দিন একটি নতুন লাল ওড়না তুলসী গাছে জড়িয়ে দেবেন এবং টবের পাশে একটি কড়ি রেখে দেবেন। পরের দিন সেই কড়িটি নিয়ে আপনার আলমারিতে বা টাকা রাখার বাক্সে রেখে দিতে পারেন। এটি মা লক্ষ্মীকে আপনার ঘরে আকৃষ্ট করবে। বিশেষ করে আপনাদের সাথে যে তুলসীতলায় ক্রিয়াকলাপটি করার কথা বলা হলো, সেটি অবশ্যই মনে ভক্তি নিয়ে করবেন এবং বিশেষ করে 4টি তুলসী পাতা অবশ্যই আপনারা গঙ্গা জলে রেখে সেই জলটি আপনার পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে শ্রী বিষ্ণুর কৃপায়। ভক্তরা অবশ্যই এই শুভ দিন ভগবান বিষ্ণুর সাথে অবশ্যই মাতা দেবী লক্ষ্মীর পূজার আরাধনা করবেন। এর থেকে আপনারা আশীর্বাদ লাভ করতে পারবেন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।